नमस्कार शुभ सकाल केमन आছেন सबाई आशा करी भालो आছেন सुस्थ आছেন सोमा ভিলেজ लाइफस्टाइलेर आमी सोमा आबारो एकटा नतुन ब्लगे आपनादेर सबाइके स्वागत। एखन बाजे सकाल 8टा और एखन थेकेई ब्लगटा शुरू करछि। और आजके छिलो शनिवार सकाले घुम थेके उठे घरेर बासी काजगुलो शेष करे तारपर जलखाबारटा रेडी करे दिएछि। जलखाबारटा रेडी करे दिए तारपर आमार आरेकटु काज छिलो ओगुलो शेष करे आस्ते आस्ते 8टा मतो बेजे गेछे। एसे आमी घरेर आजके बेडशिटटा काचबो बोले घरेर बेडशिट और बिछाना सेटटा काचबो बोले समस्त जिनिसगुलो निये निয়েছি तुले निয়েছি चादरटाও तुले निয়েছি बालिशेर कभारगुलो खुले निয়েছি चले एसेছি काचते चले एसेছি और जल तो चलेई एसेছে। आमी कापड़ जामागुलो भिजिए दिए केचे निই जल थाकते थाकते आसले काजटा करे निले भालो हय। जल चले गेले आबार এই কাপড় চোপড় কাচতে বড্ড সমস্যা হয় তখন আমাকে পুকুরে গিয়ে কাপড় জামা কাচতে হয় সেজন্য জল থাকতে থাকতেই কাপড়গুলো কেচে নেব। আর আজকে শনিবার বললাম আর আমাদের পাশে এখানে একটা পুজো হচ্ছে মনসা পুজো মনসা মাতা আর শীতলা মাতার পুজো হচ্ছে ওখানেই পুজো দিতে যাব। তার জন্য একটু হাত চালিয়ে কাজ করার চেষ্টা করছি তাও আমাকে সব কাজ শেষ করে দিয়ে তারপর যেতে হবে কারণ রান্না বান্না না করে দিয়ে আমি ওখান থেকে পুজো দিয়ে কখন আসবো সেটার একটা টেনশন থাকবে। রান্না করে গেলে না ওই টেনশনটা আর হয় না। রান্না করে আমি খাবারটা গুছিয়ে দিয়ে যেতে হবে কেন শাশুড়ি বাড়িতে থাকলে রান্নাটা করে রাখলেও শ্বশুর মশাইকে খেতে দিয়ে নিজে খেয়ে নেয় কিন্তু যেহেতু শাশুড়ি রান্না করতে চলে যাবে তাই রান্না বান্না করে সব গুছিয়ে তারপর আমাকে যেতে হবে। বিশেষ করে শ্বশুর মশাইয়ের খাবারটা গুছিয়ে দিয়ে তারপর আমাকে মন্দিরে পুজো দিতে যেতে হবে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি তারপর চলে এসেছি একটু রান্নাঘরটা পরিষ্কার করব বলে আগে টেবিলটা মুছে নিলাম তারপর রান্নাঘরটা গ্যাসটা মুছবো। আর রান্নাঘর তো মুছতে লাগে না ওটা সপ্তাহে একবার নেতা দিয়ে দিই আমি কারণ রান্নাঘরে নিচেরটা তো মাটি এখনও পাকার হয়নি সেই জন্য সপ্তাহে একবার ওটা নেতা দিয়ে দিই। শুধু মোছা বলতে গ্যাসটা একটু মুছে নেব আর টেবিলটা মুছে নেব। গ্যাসটা মুছে নেব কেন গ্যাসে তো আমি ওই সকালবেলা যা রুটি করি আর তো রান্নাবান্না করি না সেই জন্য গ্যাসটা মুছে নেব। আর রাত্রে এসে কখনো রুটি করি বা উনুনে করি সেই জন্য এখন গ্যাসটা মুছে আর টেবিলটা মুছে রেডি করে রেখে দেব। টেবিলটা মুছে নেব আর টেবিলেও খাওয়া দাওয়া করে না তাই টেবিলটাও মুছে নেব। টেবিলটা এমনি জল টল থাকে আর কেউ এলে তখন খায় তখন খাওয়া দাওয়া হয়। তারপর চলে এসেছি কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচতে। আর এই যে এটা ওটা করতে করতে জলটাও চলে গেল এটা ওটা কাজ শেষ করে আসতে জলটাও চলে গেল আর কাপড় জামাটা কিন্তু কাঁচা হলো না তাও ভিজিয়ে রেখেছিলাম জলগুলো ভরে রেখেছি ওটা দিয়ে কাপড় জামাগুলো কেচে নেব। থালা বাসনগুলো মেজে নিই থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর জামা কাপড়গুলো কাচবো। আমি আবার জামা কাপড় বলছি জামা কাপড় না বেডশিটগুলো যে ভিজিয়েছি ওগুলোই কাচবো। আসলে প্রত্যেকটা বাড়ির বউয়ের না এই সকালবেলাটায় সব থেকে মনে হয় বেশি কাজ থাকে আমার তো তাই মনে হয় কারণ আমার সকালবেলাটাই বেশি কাজ থাকে তাই সকালবেলা দোকানদারি আমি আর করতেও যাই না। সকালবেলা দোকানে যাওয়া হয় না এই কারণে কারণ সংসারে এত কাজ শেষ করে আর দোকানে যাওয়াও সম্ভব নয় সেই জন্য সকালবেলাটা দোকান খুলি না আমি শুধু ওই বিকেলবেলাটাই দোকান খুলি। বিকেলে আমার কাজের অত চাপ থাকে না বিকেলবেলা শুধু ওই ঝাঁটটা দেওয়া থাকে আর জামা কাপড় তুলি আবার রাত্রে এসে রুটি থাকে কোন দিন শাশুড়ি করে নেয় কোন দিন আমি করি সেই জন্য সকালবেলাটা আমাকে একটু হাত চালিয়ে কাজ করতে হয়। আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই মানে সংসারে তো অনেক কাজ থাকে কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে কোনটার পর কোনটা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি কাজটাও শেষ হয়ে যায়। আর যেহেতু একার হাতেই পুরো সংসারটা সামলাতে হয় সেই জন্য একটু চাপেরও হয়ে যায় মাঝে মাঝে। থালা বাসনগুলো মেজে নিয়েছি থালা বাসনগুলো মাজা প্রায় হয়ে গেছে এবার থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি কাপড়টা কেচে নেব। এগুলো তুলে দিয়ে এসে পরিষ্কারটা করে দিয়ে দিলে কাপড় কাচতে সুবিধা হবে। এবার কাপড় জামাগুলো এবার চাদরগুলো কেচে নেব।
আর এই গাঁথাটা বড্ড ভারী হয়ে গেছে ভিজিয়ে দেওয়ার জন্য। আর এটাকে রেখে দেব বলেই না কেচে নিলাম, কারণ অত আর ঠান্ডা নেই, সেই জন্য গরম পড়ে গেছে, হালকা একটা চাদর নিলেই হবে, কাঁথাটা আর লাগবে না। এটাকে কেচে রেখে দেব। আর আজকে যখন রোদটা ভালোই হয়েছে সেই জন্য আমি কেচে রেখে দিই। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কাপড় জামাগুলো কাচতে কাচতে শ্বশুরমশাই যে জলটা ভরে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়ে এলাম, নাহলে এই যে কাপড় কাচছি ওতে আবার ফেনা টানা পড়ে যাবে। সেই জন্য শ্বশুরমশাইয়ের জন্য জলটা রোদে বসিয়ে দিলাম। উনি রোদে বসানো জলেই চান করেন, আর রোদ না হলে তখন গরম জল করে দিতে হয়। এছাড়া রোদ হলে প্রায় দিনই আমি জলটা রোদে বসিয়ে দিই। কাপড় জামাগুলো কেচে চলে এসেছি, তারপর ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ ও স্কুলে যাবে। আজকে আর ভাতও করিনি, ওকে পান্তা আর আলু ভাজা দিলাম। আর সকালে যেহেতু আলু ভাজাটা করা ছিল ওই শাশুড়ির খাবারের জন্য, রুটি খাওয়ার জন্য করেছিলাম, সেরকম দিয়ে দিলাম। আমি তো আর খাবো না, আমি ওই পুজো দিয়ে এসে একদম ভাত খাবো। তারপর ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছে নিয়ে না রান্নাটা বসিয়ে দেবো। আজকে আর চান করে রান্না বসাবো না, কারণ রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি একদম চান করে বাড়ির পুজো করব, তারপর মন্দিরে পুজো দিতে যাব। ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটাও বসিয়ে দিলাম। রান্নাটা এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি টমেটোর ডাল করব, সেই জন্য ডালটা ছুঁকে দিলাম। ডালটার মধ্যে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, তারপর কষিয়ে নিয়েছি। তারপর আমি এতে ডালটা দিয়ে দিলাম আর কিছুটা কয়েকটা ঢ্যাঁড়স আমি ভাতে ফেলে দিলাম। শ্বশুরমশাই ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ভালোবাসে, সেই জন্য ওনার জন্য একটু ঢ্যাঁড়স সেদ্ধ ফেলে দিলাম। তারপর একটা শাকের চচ্চড়ি করব আর এই গিমার শাকের বড়া করব। এটা আমার ছেলেও খেতে ভালোবাসে আর আমরাও খেতে খুব ভালোবাসি। আর তিতাটাও ও একটু খাবে এইভাবে বড়া করলে। আর গিমা শাকটা এমনি ভাজলেও একটু খায়, কিন্তু আর কোনো তিতা খায় না, যেমন নিম পাতা, উচ্ছে এগুলো সে খায় না। এই গিমা শাকটা একটু খায়, তাও আবার ওই বড়া করলে বা ভাজলে পেঁয়াজ দিয়ে। গিমা শাকের বড়াটা এইভাবে বেসন দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষই খাবো তার জন্য পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে এই শাকের চচ্চড়িটা করে নেব। রান্নাবান্না কমপ্লিট করে আমি পুজো দিতে চলে এসেছি। আর এটা যে পেতলের মূর্তিটা দেখছেন ওটা কিন্তু আমার ঠাকুরদা দান করেছিল। এখানে আমাদের পাশেই পুজোটা হয়, মানে আমার বাবার ঘরের পাশে। এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল, তারপর আমিও অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপর ছেলে আসতে খেয়ে নিলাম। এই যে শাকের চচ্চড়ি, বড়া আর পাঁপড় ভেজেছিলাম কয়েকটা। আর আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো